তুই যখন অজ্ঞান হয়ে যাস তার ঠিক 2 মিনিট পর আবার কথা বলা শুরু করিস, কিন্তু সেই আওয়াজটা তোর ছিল না। হুজুর তখন জিজ্ঞেস করলেন, তোর নাম কি? তখন তোর ভেতরে থাকা সেই জিনটা বলল, এই আব্বাস, তোর বাসায় 3টা মেয়ে আছে না? একটাকে মাদ্রাসায় দিয়েছিস, একটা স্কুলে, আর একটা এখনো কোলের বাচ্চা। তোর স্ত্রীর সমস্যাও কি আমি বলবো? তুই তো একটা কাফের। যেই দিকে এসেছিস ওই দিক দিয়েই চলে যা। এই ছেলে আমার খপ্পরে পা দিয়েছে, তাই এখন ও আমার। তুই বেশি বাড়াবাড়ি করলে তোর বাড়িতে তো 4টা মহিলা, সবগুলোকে একে একে মারব। ভালোই ভালোই চলে যা। আমরা হতবাক হয়ে গিয়েছিলাম, এত কিছু এই জিনটা কিভাবে জানলো, কিভাবে এত স্পষ্টভাবে বলল। আমরা ভাবলাম হুজুর হয়তো ভয় পেয়ে এবার উঠেই যাবেন, কিন্তু হলো ঠিক তার উল্টো। আব্বাস হুজুর গর্জে উঠলেন, এরকম ধমকি আমি রোজ শুনি। মানুষের উপকার করতে বের হলে জানি তোদের মতো অপশক্তিরা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এসব কিছুর পরোয়া আমি করি না। আমার রক্ষা আল্লাহই করবেন। তখন আবার সেই ভয়ঙ্কর গর্জন। জিনটা বলল, আমি কার সেবক জানিস? আমার ভাইয়া আমাকে নামটা বলছিল, কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না। ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সেও বলল পুরো মনে নেই। তবে পরে আব্বাস হুজুর বলেছিলেন সে নাকি ইফরিত শ্রেণীর একজন জিন। হুজুর তখন শান্তভাবে বললেন, আর আমি কার সেবক তুই তা জানিস? আল্লাহ রাব্বুল আলামিনের। তুই ডাক তোর মালিককে। এরপর কিছুক্ষণ তর্ক চলে। জিন পাল্টা গর্জন করছিল, হুমকি দিচ্ছিল, কিন্তু আব্বাস হুজুর এক সময় বললেন, তোকে তো বোতলে ভরে রাখবো। এই বলে তিনি কি যেন একটা সাদা পাউডার বের করলেন, বিছানার চারপাশে একদম বাউন্ডারির মতো ছড়িয়ে দিলেন। তারপর আমাদের বললেন, তোমরা দরজার বাইরে যাও। আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে আর কোনো গর্জন আসছে না। এতক্ষণ যে জিনটা এত শক্তি দেখাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, সে চুপ হয়ে গেছে। তোর মুখে তখন একটা চিন্তার ভাঁজ, অদ্ভুত নিস্তব্ধতা। হুজুর একটা মোটা বই বের করলেন, ধীরে ধীরে তাতে কিছু পড়তে লাগলেন। তুই এত চুপ করে বসেছিলি, কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু খুব বেশি না। এরপর ধীরে ধীরে তুই আবার অজ্ঞান হয়ে গেলি। হুজুর তখন বললেন, শয়তানটা চলে যাবে, তবে তাকে কিছু দিতে হবে। আমার আব্বু জিজ্ঞেস করলেন, কি দিতে হবে? আব্বাস হুজুর বললেন, নিকশ কালো রঙের 3টা পাঁঠা লাগবে, আর 10টা লাল টুকটুকে মুরগি। আমার আব্বু বললেন, কিন্তু আমরা তো কিছুই শুনতে পারলাম না। আমার মনেও তখন একই সন্দেহ। ভাবছিলাম এই লোকটা হয়তো ঠকানোর ফাঁদ পেতেছে। কিছু বলবে, কিছু শোনাবে, তারপর আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়ার ছক। কিন্তু হুজুর হেসে বললেন, আপনি যা ভাবছেন তা আমি জানি। আপনারা কিছু শুনলেন না, কারণ আমি জিন চালান করেছি। আপনার ছেলে যে অজন্টিলায় গিয়েছিল, সেখানে এক রাতে তারা বের হয়, শ্মশানের দিকে এমন এক জায়গায় যায় না যেখানে এক তান্ত্রিক ওই জিনের মালিকের ভোগ দিত। সে ওই জিন দিয়ে অনেক কিছু করাতো। বিনিময়ে তাকে গরু, ছাগল, কুকুর বা শূকরের মাথা ভোগ হিসেবে দিত। ওই দিন সে সেখানে রাতে শূকরের মাথা রেখে গিয়েছিল। কিন্তু আপনার ছেলে ওই জায়গায় যখন যায়, তখন তার হাতে একটা লাঠি ছিল। সে ওই লাঠিটা ছুঁড়ে মারে অন্ধকার ঝোপ মনে করে, কিন্তু সেই ঝোপের মধ্যেই ছিল শূকরের মাথাটা। আর ভোগের খাবারের স্পর্শ করায় তার উপর চড়াও হয় ওই জিন। কিন্তু আল্লাহ কোনো দিক থেকে হয়তো আপনার ছেলের উপর সহায়। সে নাকি মনে মনে কালিমা আর সূরা পড়ছিল, তাই তখন কিছু করতে পারে নাই। এই বলে ভাইয়া থামল। আমাকে জিজ্ঞেস করলো, কি হুজুর যা বলছে সত্যি নাকি, নাকি শুধু শুধু টাকা নিয়ে গেল? আমি বললাম, হ্যাঁ, লাঠির জিনিসটা তো আমি জানি না, এছাড়া যা বলছে 100% সত্যি। ভাইয়া অবাক হয়ে গেল, সে কিভাবে জানলো? ভাইয়া কারিন জিন নিয়ে তেমন কিছু জানতো না, কিন্তু আমি ছোট থেকেই ভৌতিক কাহিনী শোনার কারণে আমি বুঝতে পারি এটা কারিন জিন দিয়েই হয়েছে।
আমিও ভাইয়াকে বুঝিয়ে বললাম। এরপর ভাইয়া বলল, কবিরাজ তারপর বলল যে এই জিন খুবই শক্তিশালী ছিল। আমি ভেবেছিলাম শুধু ছাগলের মাথা দিয়েই তাকে বিদায় করা যাবে, কিন্তু এটা তো ইফরিতের দাস, অনেক ক্ষমতা, তাই আমাকে জিন চালানো করতে হয়েছে। জিন এসে তাকে বুঝিয়ে বলল, এটা তো না জেনে হয়েছে, ছেলে তো দেখেও নি, এছাড়াও তোমার মালিকের ভোগ তো নষ্ট হয়নি, তুমি থাকবা, হুজুরও তোমাকে ছাড়বে না, হয়তো বোতলবন্দি করে ফেলবে, এর থেকে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সে কোনোভাবেই মানছিল না, সে যাবে না তো যাবেই না। তারপর তাকে কোনো কিছু নিয়ে চলে যেতে বলা হলো। তখন সে বলল, তোর একটি পা নাকি নিয়ে যাবে। জিন এই কথা হুজুরকে বললে হুজুর কোনোভাবেই রাজি হয়নি। তাকে অন্য কিছু চাইতে বলা হলো, কিন্তু তোর পাই নাকি তার লাগবে। শেষে সে 3টা শূকরের মাথাতে রাজি হলো। কবিরাজ বললেন, শূকর পাওয়া এখন কষ্টসাধ্য কাজ, তাকে অন্য কিছুতে রাজি করানো যায় কিনা দেখো। শেষে 3টি পাঁঠা আর 10টি মুরগিতে সে রাজি হয়। সে চলে গেছে, কিন্তু আগামী অমাবস্যায় ওই শ্মশানে 3টি পাঁঠা আর 10টি মুরগি ছেড়ে দিয়ে আসতেই হবে। হুজুর আরো বললেন, আপনারা ভাবতে পারেন আমার এত ক্ষমতা, তাহলে জিনকে বন্দি করলাম না কেন? তাহলেই তো কিছু হতো না। হ্যাঁ, করতে পারতাম, শুধু বোতলবন্দি না, একে মেরেই ফেলা যেত, কিন্তু তাতে ঝামেলা কমতো না, বরং বাড়ত, কারণ এ ইফরিতের দাস। আর ইফরিত যদি আপনার বা আমার পেছনে পড়ে যায়, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এর থেকে এটাই ভালো সমাধান। আমাকে টাকা বা পাঁঠা কিছুই দিতে হবে না। আপনার ছেলে ভালো হয়ে গেলে খুশি হয়ে আমাকে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট। তবে এর থেকে বেশি উপকার আমি করতে পারবো না। এই বলে হুজুর চলে গেলেন। ভাইয়া শেষ করলেন। আমি ভাবলাম, হুজুর তো ঠিকই বলেছেন। কত ভয়ের ঘটনায় ইফরিত জিনের কাহিনী শুনেছি, এরা যে কতটা ভয়ঙ্কর হয় তা শুনেছি। আমার আম্মু তো বলে উঠলেন, আজকেই পাঁঠা আর মুরগি কিনে নিয়ে আসো। তোমাদের টাকার সমস্যা হলে আমার হাতের পালা বিক্রি করে দাও, এরপরও আমার ছেলের উপর আর কোনো সমস্যা চাই না। আব্বু বললেন, আহা, টাকা তো ফ্যাক্ট না, সমস্যা হচ্ছে এগুলো নিয়ে যেতে তো হবে আবার সেই খাগড়াছড়ি, এর থেকে ওখানেই কিনে ফেললেই হয়। আমার শরীরে তখন ব্যথা থাকলেও আগের থেকে কিছুটা সুস্থ লাগছিল। আমি বললাম, আমি কেনার ব্যবস্থা করছি। আমার দিকে তাকালো সবাই। আম্মুকে একটা বলতে চেয়ে কেন জানি আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। তারপর ওই দিন রাতে গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম একটা অবয়ব আমাকে বলছে, তুই আসবি, আমার ভোগ নিয়ে তুই আসবি। দেখে খুব একটা ভয় পেয়েছি এমন না, হয়তো শরীর ক্লান্ত ছিল এজন্যে, অথবা মনে মনে আশা করছিলাম এমন কিছু হবে। পরের দিন সকালে আমি আব্বুকে এই কথা বললাম। আব্বু আবার হুজুরকে ফোন দিলেন। কবিরাজ বললেন, ভয়ের কিছু নেই, ভয় পেলে আমি নিজেই যাব শিহাবের সাথে। আমি আব্বুকে বললাম, আম্মুকে বলো না, শুধু শুধু টেনশন করবে। এই কথা শুনে আব্বু বললেন, মায়ের দুয়ার থেকে বড় কিছুই নাই। সব বিপদে আপদে মা বাবাকে জানাতে হয়, দোয়া নিতে হয়। 3 দিন পরে অমাবস্যা ছিল। আব্বু আমাকে একা ছাড়তে চাননি, তাই পরের দিন আমি, আব্বু, ভাইয়া আর আব্বাস হুজুর মিলে রওনা দিলাম ওজন টিলার উদ্দেশ্যে। আগেই সোহাগকে বলে পাঁঠা আর মুরগির ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। আমরা সেখানে নামতেই দেখি সোহাগ আর হৃদয় দাঁড়িয়ে আছে। নামতেই তারা আমাকে জড়িয়ে ধরলো আর সবকিছু জোগাড় করে রেখেছে বলে আমাদের কনফার্ম করলো। আমরা সোহাগের বাসায় উঠলাম। ওইদিকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল ওই তান্ত্রিকের কথা, যে তান্ত্রিকের জন্য আমার এত সমস্যা। এই এলাকায় এমন তান্ত্রিক কে আছে জিজ্ঞেস করলাম সোহাগকে। সোহাগ বলল, এখানে তো কত জায়গা থেকে কত মানুষ আসে তন্ত্রমন্ত্র করতে, এমনিতেই রাতে হাঁটতে বের হলে টিলায় দেখা যায় তান্ত্রিক। আমি তো একবার ওদের যোগও করতে দেখেছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাচা ঘর আছে, আমরা কয়েকজন বন্ধু মিলে সেটা করেছিলাম,
মাঝে মাঝে রাতে থাকার জন্য, চিল করার জন্য। এভাবেই এক রাতে থাকতে গিয়েছিলাম। তখন দেখি পাশের টিলায় কয়েকজন তান্ত্রিক মিলে আগুনের চারপাশে হাঁটছে। আমরা এসব দেখে অভ্যস্ত তো, তাই স্পেশাল কিছু মনে হয়নি। কিন্তু এখন তোমাদের কথা শুনে তো, আমাদের সাথে আব্বাস হুজুর তখন ছিলেন না। উনি আলাদা রুম লাগবে বলেছিলেন, তাই তাকে সোহাগ আলাদা একটা রুম দিয়েছিল। আমি ভাবতে থাকলাম কোনোভাবে ওই তান্ত্রিকের খোঁজ নেওয়া যাবে কিনা। এই চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ওই রাতে আর কোনো সমস্যা হয়নি, ভালোই ঘুম হলো। পরের দিন সকালের নাস্তার সময় যখন হুজুরের সাথে দেখা হলো, তখন তাকে জিজ্ঞেস করলাম, কাকা, ওই তান্ত্রিকটাকে কি খুঁজে বের করা যাবে? হুজুর মুচকি একটা হাসি দিলেন। উনি বললেন, তার ব্যবস্থা আমি গতকাল রাতেই করে ফেলেছি, আজ রাতেই জানতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন কাকা? উনি বললেন, জিন দিয়ে। আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তখনই সোহাগ দৌড়ে এলো। সোহাগ বলল, এখানে এমন একজন আছে, লোকটা একদম পাহাড়ের কিছুটা উপরের দিকে থাকে, আর এতদিন ধরে অনেকেই বলে সে নাকি জিনদের নিয়ে কাজ করে। কেউ বলে সে মানুষদের রক্ত দিতে বলে, আবার কেউ বলে শুকরের কাটা মাথা চায়। লোকটাকে সবাই কালাপীর নামে ডাকে। একদম নিচু স্বরে কথা বলে, চোখের দিকে তাকালেই মনে হয় ওই চোখ দিয়ে কিছু যেন একটা টেনে নিচ্ছে। এই কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। শির দ্বারা পেয়ে যেন একটা শীতল বাতাস বইতে লাগলো। আমি ভাবলাম, কি হচ্ছে আমার সাথে? ঘুরতে এসে কি জিন বা তান্ত্রিকের শিকার হয়ে গেলাম? সোহাগদের বাড়িতে ছিল একটা ছোট কামরা, যেখানে মুরগিগুলো আর পাঁঠাগুলো বাঁধা ছিল। ঠিক যেমনভাবে আব্বাস কবিরাজ বলেছিলেন, সেভাবেই সেগুলো কলা গাছের পাতায় ঢেকে রাখা ছিল। কবিরাজ বললেন, অমাবস্যার রাতে এসব ছাগল আর মুরগিগুলোকে শ্মশানের ভেতরে এক গাছের নিচে ছেড়ে দিতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবে, এই কাজ করার সময় কোনো কথা বলবি না, চোখ দিয়ে কিছু খুঁজবি না, আর যেখানে ছেড়ে আসবি সেই জায়গার দিকে আর ফিরে তাকাবি না। সত্যি কথা বলতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস না থাকলেও সেই মুহূর্তে আমি সবকিছু বিশ্বাস করতে বাধ্য হলাম। মাথার ভেতর ঘুরছিল শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই কোনো ইফরিতের শিকার হলাম? ওই রাতটায় আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। মাঝে মধ্যে জেগে উঠেছি, কাঁপতে কাঁপতে আবার চোখ বন্ধ করেছি। একেবারে পরের দিন দুপুরে খাবার খেয়ে আমরা বিকেলের মধ্যেই টিলার দিকে বেরিয়ে পড়লাম। জায়গাটা খুবই শান্ত, সবুজ, কিন্তু সেই শান্তির মধ্যেও একটা অদ্ভুত ভয় কাজ করছিল। বাতাসটা কখনো যেন খুব শান্ত, আবার হঠাৎ হঠাৎ মনে হয় যেন পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর সবগুলো পাঁঠা আর মুরগি নিয়ে বললেন, তুমি আর আমি যাব ভেতরে, তুমি আমার কাছেই থাকবে। ভাইয়া আর তোর আব্বু একটু দূরে দাঁড়িয়ে থাকুক। আমরা পথ ঘুরে সেই শ্মশানের কাছাকাছি চলে এলাম, একেবারে সেই গাছটার নিচে। হুজুর বললেন, একটা করে ছেড়ে দাও, বন্ধ চোখে। আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি, শরীর কাঁপছে, কিন্তু কিছুই হচ্ছে না। সব পাঁঠা আর মুরগি ছেড়ে দেওয়ার পর আমরা ধীরে ধীরে চুপচাপ পিছিয়ে এলাম। এরপর যা হলো তা একদম স্বপ্নের মতো। একটা হাওয়া উঠলো, হাওয়া না বলে ঝড় বলাই যেন ভালো। সঙ্গে এক অদ্ভুত গর্জন, যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে। ঠিক সেই মুহূর্তে হুজুর আমার হাতে একটা তসবিহ চেপে দিলেন আর বললেন, কালিমা পড়তে থাক, চোখ খুলবি না। আমি বুঝতে পারলাম কিছু একটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সে খুব ধীরে ধীরে সবকিছু নিরীক্ষণ করছে। আমার মনে হলো আমি দাঁড়িয়েই সব দেখছি। তখন সে বলল, আমি তোর জন্য এসেছি, শরীর থেকে তো বের হয়ে গেছি, কিন্তু তোর শরীরে আমার দাগ রয়ে গেছে। তুই আবার আসবি, আবার আমার ভোগকে আশীর্বাদ দিবি। আমি বলতে শুরু করলাম, এটা আমার মনের ভুল, এটা আমার মনের ভুল। হঠাৎ হুজুর গর্জে উঠলেন, আল্লাহর নামে তোর উপর বন্ধন করা হলো, তোর মালিকের কাছে ফিরে যা, আর কোনো মানুষের শরীরে প্রবেশ করার চেষ্টা করিস না। এটা তো আমার ঘটনা, এখানে কালো জাদু কোথায়? আমার সাথে কালো জাদু নেই, কিন্তু আমার এই ঘটনার পর আমি কালাপীর নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, আর ওনার বিষয়ে যা তথ্য পেয়েছি তার রীতিমতো গা শিউরে দেওয়া মতো।